নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। দুর্গাচমনি কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বৈদ্যুতিক কৃষি যন্ত্রাংশ বিতরণ। স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমবাসা বিদ্যালয় পরিদর্শক অফিসের উদ্যোগে রক্তদান শিবির। সরকারি রাস্তার উপর দিয়ে ইটার গাড়ি নিতে হলে 25,000 টাকা ট্যাক্স দিতে হবে। 2 তুল্লাবাজ দুষ্কৃতীকে থানায় মামলা। কল্যাণপুর এলাকার 14টি নবম শ্রেণীর ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিল বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তেলিয়ামুড়া চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে 23তম পৌষ মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। এবার সংবাদ বিস্তারিত। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে কমলপুর দুর্গাচমনি কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে দুর্গাচমনি ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে 30 জন কৃষকদের মধ্যে বিনামূল্যে বৈদ্যুতিক কৃষি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। এতে মোট ব্যয় হয়েছে 15,60,000 টাকা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে মঙ্গলবার কমলপুর দুর্গাচৌমুহনী কৃষি মহকুমা কার্যালয়ের পক্ষ থেকে দুর্গাচৌমুহনী ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে 30 জন কৃষকদের মধ্যে বিনামূল্যে বৈদ্যুতিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। দুর্গাচৌমুহনী কৃষি মহকুমা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয় মেশিনগুলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব, মহকুমা কৃষি আধিকারিক রঞ্জিত কুমার দাস, দুর্গাচৌমুহনী চেয়ারপারসন শ্রীমতী শম্পা দাস, পিন্টু শর্মা সহ অনেকেই। জানা গেছে 15,60,000 টাকা ব্যয় করে কৃষকদের এই মেশিনগুলি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্য সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেশের কৃষকরা যাতে কৃষিকাজে মনোযোগী হয়ে ভালো ফসল তৈরি করে লাভের মুখ দেখতে পারেন তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। আর সেই প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করছে দেশের কৃষকরা। অ্যাকাউন্টে 6,000 টাকা বছরে ঢোকানো হচ্ছে। এটা কৃষকদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে, আজকে আমরা জানি ভারতবর্ষে বিগত দিনে হাজার হাজার কৃষক আত্মহত্যা করত। তাদের আত্মহত্যার প্রবণতা কমানোর যে প্রচেষ্টা নরেন্দ্র মোদী শুরু করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ত্রিপুরা সরকার বর্তমানে যে ডিপার্টমেন্টের গুলির উপর অধিক গুরুত্ব আরোপ করেছে তার মধ্যে সর্বপ্রথম শিক্ষা, তারপর স্বাস্থ্য এবং 3 নম্বরে কৃষি দপ্তর। এবং এই কৃষি দপ্তরের মাধ্যমে আমরা আজকে একটা পাওয়ার টিলার ক্রয় করতে হয়, দাম প্রায় 2 লক্ষ টাকা। তো সেই জায়গায় আগে একটা পাওয়ার টিলার পেতে হলে কৃষকদেরকে। কমলপুর থেকে সুখেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা বিদ্যালয় পরিদর্শক অফিসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় পরিদর্শক অফিস প্রাঙ্গণে এক মেগা রক্তদানের শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন 47 আমবাসা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন ধলাই জেলার শিক্ষা অধিকর্তা অর্জুন শর্মা, আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
আমার অনুরোধ হচ্ছে এলাকাতে যত এনজিও আছে সবাই এই কাজে এগিয়ে আসবেন। বিশেষ করে রক্তদানের মতো একটা কাজ, এই কাজ আপনাদের এক ফোঁটা রক্তের বিনিময়ে একজনের জীবন বাঁচতে পারে। তাই আমি এখানে যারা ক্লাব আছে, ক্লাব বা যারা এনজিও আছে, এনজিও সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যদি কোনো অনুষ্ঠান করেন বিশেষ করে এই রক্তদান শিবিরকে একটু প্রাধান্য দেবেন। সরকারি রাস্তার উপর দিয়ে ইটের গাড়ি নিতে হলে 25,000 টাকা ট্যাক্স দিতে হবে, নয়তো গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, যারা শ্রমিক কিংবা মালিক সকলের উপর আক্রমণ করা হবে, এমনই হুঁশিয়ারি দিলেন বিশালগড় মহকুমার চাম্পামুড়া এলাকার তাপস লস্কর ও গোরচাঁদ ঘোষ নামে দুই দুষ্কৃতী। এইরকম অভিযোগ করলেন চাম্পামুড়া মজুমদার ব্রিক্স ইন্ডাস্ট্রিজ থেকে ক্রয় করা ইটের মালিক মানিক কুমার দাস। পাশাপাশি ইন্ডাস্ট্রিজের মালিক দিলীপ মজুমদার বলেন, রাস্তা দিয়ে ইট নিয়ে গেলে সরাসরি গাড়ি আটক করে দুষ্কৃতীরা 25,000 টাকা দিতে দাবি করে তারা। পরবর্তী সময়ে মানিক কুমার দাস দুই দুষ্কৃতীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা করে, যদিও পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বাট্টাত গেছিলাম, ইটা নাকি মালিক ফাড়াইছে। কোন বাট্টা? চাম্পামুড়া বাট্টা। তারপরে আমি গাড়ি লুট করতেছি, দুইজন ভদ্রলোক এসে আমরা না করে কি বলছে তারা ইট দিত না, তারা রুটের ট্যাক্স দিত না, রাস্তা ট্যাক্স। কত দাবি করছে? 25,000। তারপর আমরা আবার গাড়ি আনলোড করছি, এত মালিকের এটা হাইছি, এত মালিক গেছে। তাদের বাড়ি কোন জায়গা? চাম্পামুড়া। নাম বলতে পারবেন? তাপস লস্কর আর গর্জন কিতে জানি ঘোষ না কিতে করছেন ঘোষ নাকি? ওইটা তো আমাদের এখানে উনি কোনো কি আধিকারিক বা কি পদ আছে এটা বলছে না, তো আমরা জানি না ওরা কি করছে। কিন্তু আমাদের কাছে ওরা মাফির হিসেবে গণ্য করা হয়েছে, কারণ হলো ওরা যেহেতু 10-12 জন লাঠি নিয়ে দুষ্কৃতি নেই, ওরা আমি চিনি না, ওনার দুজনকে আমি চিনি, তাপস লস্কর, গোরচাঁদ ঘোষ, ওরাই আমাদের কাছে এসেছে। এখন আমরা থানা আশ্রয় নিয়েছেন নাকি? আমরা থানা আশ্রয় নিয়েছি, কিন্তু থানা থেকে কোনো রেসপন্স পাইনি। সেটা নিয়ে আমরা গতকালকে আমরা বলেছি। ওরা সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা,
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে।
এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। কুলাই চাম্পাহর এডিসি ভিলেজে কুমারধন পাড়া। এক সময়ে এই পাড়াটি বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। এখন রাস্তা ও বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে। এই এলাকাটিতে প্রায় সময় সফর করেন বিজেপির জনজাতি মোর্চার আমবাসা মন্ডল সভাপতি লালফির হালাম। কথা বলেন এলাকার মানুষদের সাথে, তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন তিনি। এডিসি নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগে তোড়জোড় শুরু হয়ে গেছে আমবাসায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। তার মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে বর্তমান শাসক দল বিজেপি। কুলাই চাম্পাহর এডিসি ভিলেজের কুমারধনপাড়া আমবাসা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। উপজাতি অধ্যুষিত এই এলাকাতেও ভিত শক্ত হয়ে উঠছে বর্তমান শাসক দলের। কুমারধনপাড়াটি বিভিন্ন সমস্যায় একটা সময় জর্জরিত ছিল। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের সমস্যা ছিল দীর্ঘদিন ধরেই। রাজ্য বিজেপি সরকার আসার পর রাস্তা সহ বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকার জনগণ। দীর্ঘ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে একটা ছড়া থেকে নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় তাদের। এই এলাকাটিতে প্রায় সময়ই সফর করেন বিজেপি জনজাতি মোর্চার আমবাসা মন্ডল সভাপতি লালফির হালাম। উনার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এলাকার লোকজন। কিভাবে এলাকাটিতে আরো উন্নয়ন করা যায় সেই লক্ষ্য নিয়েই কাজ করবে সরকার, এমনটাই মত ব্যক্ত করলেন লালফির হালাম। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য এদিন তুলে ধরেন তিনি। 47 আমবাসা মন্ডলের অন্তর্গত জনজাতি মোর্চার উদ্যোগে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আমরা বেশি কিছু নিয়ে আসছি না, এবং আজকে এখানে কুলাই চাম্পা হাওয়ারে 10 নং সিটের এই জায়গাতে 53 বুথ কুমারধন পাড়া, আমরা জনজাতি এলাকার অ্যাকচুয়ালি এই জায়গাতে গাড়ি ঘোড়া খুব কম চড়ে। আমরা এই জায়গাতে ভিজিট করতাম আইছি। আমরা অন্তত আমাদের জনজাতি এলাকা জুম চাষ করে, এই জুম চাষ করার জায়গাতে আমাদের ত্রিপুরাবাসীরা আছে। আমাদের জনজাতিরা প্রায় 59 পরিবারের মতো আছে এখানে। বুথ নাম্বার হয়েছে 53। তো আমি ভিজিট করলাম বিগত দিনের থেকে আমাদের যে বিধানসভার 3 তারিখের পরে থেকে উন্নয়নমূলক কিছু ডিফারেন্ট হয়ে গেছে। উন্নয়নমূলকের ক্ষেত্রে অনেক কিছু আগে গেছে। এই নিয়ে আমরা আরো কিছু এই জায়গাতে উন্নয়নমূলক কাজ করতে পারবো বলে আশা করি। কুমারধনপাড়া থেকে ফিরে নান্টু দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর লুটাস কমিউনিটি হলে কল্যাণপুর এলাকার 14টি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের হাতে 296টি বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাক্কি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সৌমেন গো, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নমিতা চক্রবর্তী সহ অন্যান্যরা। শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নতুন শিক্ষানীতি চালু হবার ফলে ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়া যাচ্ছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। আজকে দেখেছেন বিশেষ করে ভারতবর্ষের সরকার নতুন শিক্ষানীতি সেখানে আনা হয়েছে, যেটা আজকে থেকে আরো অনেক বছর আগে আনার দরকার ছিল। আজকে তাতে করে ছাত্রদের কিভাবে সেখানে সুবিধে দেওয়া যায়, সরকারি সুযোগ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, যারা তফসিল সমাজ, যারা দরিদ্র, তাদেরকে কিভাবে সরকার সহযোগিতা করতে পারে তারও বিভিন্ন স্কিম চিন্তাধারা সেখানে রেখেছে। স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে,
ছাত্রছাত্রীরা যেন স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে চলতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে মঙ্গলবার স্বামী বিবেকানন্দের 158তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এবিভিপি আমবাসা নগর শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি উপলক্ষে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। আমবাসা কমলপুর চৌমুহনী থেকে সাইকেল র্যালিটি শুরু হয়, আমবাসা টাউন হলে এসে শেষ হয়। আমবাসা টাউন হলে স্বামীজির মর্মম মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানায় এবিভিপির কার্যকর্তারা। উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক প্রীতম পাল সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আমবাসা নগর শাখার উদ্যোগে একটি সাইকেল র্যালি করি। তার একটা উদ্দেশ্যই হলো আমরা ছাত্র সমাজকে স্বামীজি সম্বন্ধে অবগত করার জন্য এবং স্বামীজির যে আদর্শগুলি ওইটি যেন তাদের মধ্যে জাগ্রত হয়, স্বামীজি যা চিন্তা ভাবনা করেছিলেন সেগুলি যেন বাস্তবায়িত হয়, তার জন্যই আমরা আজকে একটি সুবিশাল সাইকেল র্যালি করি আমবাসা শহরে। অতি সম্প্রতি আইএনপিটি দলের কমলাছড়া ভিলেজ কমিটির 4 জন নির্বাচিত সদস্য বিজেপি দলে যোগদান করেন। এরপর আইএনপিটির দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, এটা বিজেপি দলের একটা মিথ্যা অপপ্রচার। এর পরিপ্রেক্ষিতে বিজেপি দলের পক্ষ থেকে আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার প্রকৃত সত্য তুলে ধরা হয় এবং আইএনপিটি দলের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনে করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির আমবাসা মন্ডলের অমিত রিয়াং, গোপাল সূত্রধর, উত্তম অধিকারী সহ অন্যান্যরা। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের কিষাণ মোর্চার মন্ডল কমিটিও এখানে ইতিমধ্যে আমাদের কমলাছড়া আমাদের একটা জনসভা পিঙ্কি রুদ্রপালনী আছেন। তারা কোনো প্রমাণ ছাড়া এভাবে স্টেটমেন্ট দিবেন এটা আমি কোনোদিন ভেবেছিলাম না। প্রেমবাবুকে আমি মনে করেছিলাম উনি একজন মেজর পলিটিশিয়ান, উনি আমাদের সিনিয়র, কিন্তু উনি যেভাবে আনমেচিওরভাবে যে স্টেটমেন্টটা দিয়েছেন আমি খুবই দুঃখিত। আমি প্রেমবাবুর কাছে এই ধরনের আশা করেছিলাম না, কিন্তু বিজেপি পার্টি এই জিনিস তারা এই স্টেটমেন্টকে ধিক্কার জানায় এবং আপনারা দেখেছেন 4 জন মেম্বার আমাদের এখানে আজকে বিজেপি পার্টির ধলাই জেলা কাজলে উপস্থিত আছে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির ফিরছি। বিরতির পর চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য
ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে নিলি। চল লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
47 আমবাসা মন্ডল কমিটি কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো মঙ্গলবার। আমবাসাস্থিত বিজেপির ধলাই জেলা কার্যালয়ে আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কিষাণ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কিষাণ মোর্চার মন্ডল সভাপতি তপন দাস। মোট 33 জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, ধলাই জেলার কিষাণ মোর্চার সভাপতি পরিমল বিশ্বাস সহ অন্যান্যরা। আরো দ্রুত গতিতে ত্বরান্বিত করবে আমার সাথে সহযোদ্ধারা মিলে আমরা এই মণ্ডলে কৃষকদের স্বার্থে আমরা কাজ করব। কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা এই মণ্ডল কমিটি স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করব, সহযোগিতা করব, আমরা কাজ করব। আমার বিশ্বাস আমরা যারা আজকে এই কমিটিতে রয়েছি, আমরা এই মণ্ডলের এই বিধানসভার এলাকার কৃষক যারা রয়েছে তাদের সাহায্যে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। সবাই মিলে আমরা কাজ করে আমাদের যে উন্নয়নমুখী সরকার রয়েছে সরকারকে আমরা সাহায্য করব এবং আমাদের সরকার কৃষকদের জন্য যে সমস্ত স্কিম চালু করেছে আমরা সঠিকভাবে আমাদের কিষাণ মোর্চার মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছে। তেলিয়ামুড়া চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে 23তম পৌষ মেলা শুরু হতে যাচ্ছে। 1998 সালে এমডিসি হরিমোহন দেববর্মার হাত ধরে চাকমাঘাটে পৌষ মেলা শুরু হয়েছিল প্রথম। উদ্দেশ্য ছিল জাতি জনজাতিদের মধ্যে মেলবন্ধনের। মেলা প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে কাজ চলছে জোর কদমে। স্টল নির্মাণ, বৈদ্যুতিক লাইন সংস্কার, দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের জন্য অস্থায়ী যাত্রীসের সহ বিভিন্ন ধরনের কাজ চলছে। কোভিড-19 পরিস্থিতির কথা চিন্তা করে এবার মেলাতে 3টি গেট তৈরি করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের বিনামূল্যে দেওয়া হবে মেলা কমিটির পক্ষ থেকে। সব মিলিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে। লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, জায়গা জায়গা লাইন লামাইয়া দেওয়া হয়েছে, আর কিছু বাকি রয়েছে, এটা আজকের মধ্যে শেষ হয়ে যাবে পুরোনো। আর কি কি লাগানো হয়েছে ইলেকট্রিকের তো শুধু লাইনটা লামানো হইব, আর এখানে দোকান গুলার যে স্টল আছে এটার লাগে তো দেওয়া হইব, তারা ওই কমিটির থেকে বাল্ব গুলা দেওয়া হইব আর কি। আমরা তো শুধু নতুন ট্রান্সফরমার লাগানো হয়েছে, লাইন ঠিক করা হইতেছে। এটা পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে। কতটুকু কাজ আগাইছে আপনাদের? কাজ তো মোটামুটি 70%। কবের মধ্যে শেষ হতে পারে? শেষ হবে আগামীকালকে মেঝে শেষ হয়ে যাবে। কয়টা স্টল এখানে মোতায়েন করা হয়েছে? এটা 250 250টা। তো আগামী দিনে যে পৌষ সংক্রান্তি মেলা কি বার্তা রাখবেন আপনার কাছে? এটা পাহাড়ি বাঙালি যাত্রী মিলন, একটা মিলন মেলা। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দেশ জুড়ে। বাদ পড়েনি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। কিন্তু ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ধলাজুড়ি এডিসি ভিলেজের অন্তর্গত বুদ্ধ মন্দির চৌমুনিতে অবস্থানরত স্বামী বিবেকানন্দের মর্ম মূর্তিটির। আজকের দিনে দাঁড়িয়ে এই মূর্তিটি পরিষ্কার করা কিংবা শ্রদ্ধাঞ্জলি জানানোর কোনো ধরনের উদ্যোগ নেয়নি। মঙ্গলবার 12ই জানুয়ারি 2021
তরুণ সন্ন্যাসী, যুব শক্তির প্রেরণা, মানব জাতির কল্যাণের দিশা স্বামী বিবেকানন্দের শুভ ১৫৯তম জন্মতিথি। যখন গোটা দেশ তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে শ্রদ্ধার সঙ্গে দিনটিকে স্মরণ করছেন, তখন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় পরিলক্ষিত হল অন্য চিত্র। সারা দেশ জুড়ে যখন সকল অংশের দেশবাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে তার দিশাকে স্মরণ করছেন, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ধলাঝাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত বুদ্ধ মন্দির চৌমুহনীতে পশু পাখির বিষ্ঠা গায়ে মেখে ঠায় দাঁড়িয়ে রয়েছেন স্বামী বিবেকানন্দের একটি মর্মর মূর্তি। মনে হয় যেন সেই স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি হাতছানি দিয়ে কাউকে ডেকে বলছেন, ওগো ভারতবাসী, আমি বিবেকানন্দ বলছি, আমার শরীরটা আজ অন্তত একটু মুছে দাও। আমার শরীরে বহু পশু পাখির বিষ্ঠার স্তূপ আমি সহ্য করতে পারছি না। কে শুনে কার কথা? প্রসঙ্গত ২০০৬ সালে তৎকালীন বিডিও নির্মল অধিকারী, ইয়ুথ অর্গানাইজার সত্যজিৎ নাহা এবং স্থানীয় সমাজসেবক সুমন্ত সেন চাকমার প্রচেষ্টায় গন্ডাছড়া মহকুমার ধলাঝাড়ি এডিসি ভিলেজের বুদ্ধ মন্দির চৌমুহনীতে স্বামী বিবেকানন্দের একটি মর্মর মূর্তি স্থাপন করা হয়। এরপর কয়েক বছর সত্যজিৎ নাহার উদ্যোগে অনুষ্ঠান হয়, কিন্তু গত কয়েক বছর যাবৎ সেই মর্মর মূর্তি প্রায় পরিত্যক্তই বলা চলে। বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের চরম গাফিলতির ফলে এবারও পরিত্যক্ত অবস্থায় রয়ে গেল ধলাঝাড়ির সেই মর্মর মূর্তি। ১২ই জানুয়ারি ২০২১ স্বামী বিবেকানন্দকে স্মরণ করতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চলছিল অনুষ্ঠানের প্রতিযোগিতা। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের চলছে সাফাই অভিযান। ঠিক সেই মুহূর্তে যেন সেই মর্মর মূর্তি বলছে, হে দেশবাসী, মনে রেখো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যেখানে আছি জায়গাটার নাম কি? এটা দোলাধারী বুদ্ধ মন্দির চৌমুহনী কয়। আচ্ছা, কোন তো আজকে তো স্বামী বিবেকানন্দের এই ১৫৮তম জন্মদিন। হ্যাঁ, তো ওইখানে দেখতেছি বিবেকানন্দের একটা মূর্তি আপনাদের এই গ্রামেই। পরিত্যক্ত কোনো অনুষ্ঠান নাই। কবে নাগাদ এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল? হ্যাঁ, এটা ২০০৬ সালে স্থাপন করা হয়েছিল। এখানে সুমন্ত সেন চাকমা আর এই নির্মল অধিকারী বিডিও এরা সহ মিল্লা, সত্যজিৎ নাহা আর আরো কেটা আমি বুঝলা গেছি নামটি, সবার নাম কইতে পারতাম না। এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল। এটা এখন অগেজই আমনা ফুরে রয়েছে। এটারে আজকে দিনটা যেটা তার জন্ম প্রতিষ্ঠার দিন নাকি কি দিবস, প্রতিষ্ঠা দিবস, তারা রং টং দিয়ে একটু পরিষ্কার রাখাটা ভালো হইতো, কিন্তু এটা একটা অবস্থায় রয়ে গেছে এখানে। এটা আমরা সরকারের কাছে চাই এই স্বামী বিবেকানন্দ মূর্তিটা যাতে। রাইমাভেলি থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। দুর্গাচমনি কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বৈদ্যুতিক কৃষি যন্ত্রাংশ বিতরণ। স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমবাসা বিদ্যালয় পরিদর্শক অফিসের উদ্যোগে রক্তদান শিবির। সরকারি রাস্তার উপর দিয়ে ইটার গাড়ি নিতে হলে ২৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। ২ তুল্লাবাজ দুষ্কৃতীকে থানায় মামলা। কল্যাণপুর এলাকার ১৪টি নবম শ্রেণীর ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিল বিধায়ক পিনাকি দাস চৌধুরী।
তেলিয়ামুড়া চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে 23তম পৌষ মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।